আপনারা তো এই ছাত্রদেরকে গুলি করে মেরেছেন। এই দাঁড়ান, মুখ খুলেন না। এই নাহিদ সহ সার্জিসদেরকে ডিবি হারুন নিয়ে গিয়ে বেশি বলেন না, আমাকে মুখ খোলেন না। শোনেন, আরে কি মুখ খোলাবো? খুনিদের দোষর আপনি। যেই অস্ত্র কোত্থেকে আসলে এটা সেনা, মানে এই অস্ত্র কিন্তু এই অস্ত্র আমরা দিয়েছি না, পুলিশের অস্ত্র নয়, এই অস্ত্র কিন্তু বাইরের অস্ত্র, সাপ্লাই দেওয়া। যুবলীগের অস্ত্র, ছাত্রলীগের অস্ত্র, ভারতের অস্ত্র। না, প্রয়োজনীয় উপদেষ্টা বদল হবে, নতুন উপদেষ্টা আসবে, কিন্তু আওয়ামী লীগ যে স্বপ্ন দেখছে যে যেন ভাবে এদেরকে ব্যর্থ করা, সেইটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। এবং বাংলাদেশে একটি নতুন রাজনীতির উদ্ভাবন করতে হবে। এই যে আপনাদেরও মস্তিষ্কে খালি আছে, এখন আওয়ামী লীগ চলে গেছে, আপনাদের ঢুকছে বিএনপি। কি করছে? আরে বিএনপি একাই রাজনীতি নাকি বাংলাদেশে? আরো দল আছে না? কোন জেলা কমিটি নাই। আজকে রিপোর্ট দেখলাম বিবিসির, গোপালগঞ্জে পর্যন্ত জেলার কোন নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রতিক্রিয়া দেওয়ার জন্য। সেই দলের সামর্থ্য আমাদের শিখতে হচ্ছে। যে দলের নেত্রী 12 দিন আগে বলেছে শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না, নির্লজ্জের মতো ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, লেডি লক্ষণ সেন উপাধি পেয়েছে। আমি ধরেন 1976 সাল, সম্পর্কটা ভালো না, আমরা দেখতে পাচ্ছি যে কোনো ভালো তো হবে না, ভালো তো বিএনপির সঙ্গে, আহারে বিএনপির সঙ্গে তো সম্পর্ক ভালো হবে না, বিএনপির সঙ্গে তো মানুষেরও সম্পর্ক খারাপ হবে। বিএনপি তো চাচ্ছে যেন ভাবে ক্ষমতায় যেতে। না আমি করেন, আপনি নোট করে রাখেন, আমি শেষ করি আপনার প্রশ্ন, আমি অবশ্যই উত্তর দেব। আমি বলছি এখন কিভাবে বিএনপি কে আশা করতে পারে যে ওদের আহারে কি তারা কি বলেছে, তারা তো সবাইকে কাছে চায়। তারা বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। কালকে দেখা যাক কে যায়, কালকে দেখা যাক কোন রাজনৈতিক দল আগেই বিরোধিতা করছে যে তারা এটার সঙ্গে একমত নয়। এমনকি আচ্ছা, বিএনপির কথা বিএনপি কে বলতে দেন না। বিএনপির প্রতি আওয়ামী লীগের এত মায়া হচ্ছে কেন এখন? যে বিএনপি কে 16 বছর ধরে ধ্বংস করার জন্য যার নেত্রীকে অবৈধভাবে জেলে রেখেছেন, আজকে শোনেন, আজকে দুদকের আইনজীবী কোর্টে গিয়ে বলছে বেগম জিয়া কোনো অপরাধ করেনি। তো এইগুলো আওয়ামী লীগের মায়াকান্না আমরা দেখতে চাই না। আমাদের সরকারও তো একমত না, তারা যে সরকার গঠন করলে সরকারও তো একমত নয়, সরকার দ্বিমতের কথাও বলেনি। না আপনি সুখী হলে সুখী হন, কিন্তু সরকারও দ্বিমত করেনি এখনো। না কালকে ঘোষণাটা দেখতে, আরে কি মুশকিল, আমাকে বলতে দেন না। না সরকার দ্বিমত পোষণ হিসাবে বলছে, ঠিক আছে, হ্যাঁ তো ঠিকই তো আছে, একটি রাজনৈতিক সংগঠনের মতামত, কি মুশকিল? না বুঝলে তো মুশকিল। না কোথায় আপনি পাচ্ছেন কেউ সাপোর্ট করে না? কালকে তারা দিক না সাপোর্ট করছে না, বিএনপি আরে আপনি আমাকে বলতে দেন, আজাদ ভাই কথার মাঝখানে কথা বলেন না। এখনো সবাই কিন্তু ক্লিয়ার করেনি কেউ সাপোর্ট করছে না। আরে কালকে ডিক্লেয়ার করুক না। আচ্ছা বলুক না, আপনি ওই সুখে থাকেন, আপনারা তো এই ছাত্রদেরকে গুলি করে মেরেছেন। এই দাঁড়ান, মুখ খুলেন না। এই নাহিদ সহ সার্জিসদেরকে ডিবি হারুন নিয়ে গিয়ে বেশি বলেন না, আমাকে মুখ খোলেন না। শোনেন, আরে কি মুখ খোলাবো? খুনিদের দোষর আপনি, খুনিদের দোষর। যেই অস্ত্র কোত্থেকে আসলে এটা সেনা, মানে এই অস্ত্র কিন্তু এই অস্ত্র আমরা দিয়েছি না, যুবলীগের অস্ত্র, এই অস্ত্র ভারতের অস্ত্র, সাপ্লাই দেওয়া। যুবলীগের অস্ত্র, ছাত্রলীগের অস্ত্র, ভারতের অস্ত্র। আপনি আমার মাঝখানে কথা বলবেন না, আমি আপনার বেলা একটা কথা বলিনি। আপনি যেটা বলছেন যে অস্ত্র, কিন্তু আপনি কি পুলিশের ওই বক্তব্য শুনেন নাই? একটা মারলে একটা যায়, বাগিটি থাকে। নির্লজ্জতার একটা শেষ আছে। ইয়ামেনকে কিভাবে হত্যা করেছে আওয়ামী লীগের পুলিশ? ঢাকার পুলিশ কমিশনার কাফি লাশ পুড়িয়ে দিয়েছে। কথা মুখ ছুটায়েন না, মানে কিন্তু আপনি এটা অস্বীকার করা যাবে না যে এখানে জঙ্গিবাদ বা পরাজিত শক্তি কোন বাদ রাখেন, আমার কথা বলতে দেন। আরে আপনার বেলায় আপনি কথা বলেন ভাই, আওয়ামী লীগের চেয়ে বড় জঙ্গিবাদ ফ্যাসিবাদ আর কেউ নাই। আরে আমাকে বলতে দেন কথা, আপনার সময় একটু বলেন, মাহবুব শেষ করুন। কি মুশকিল, আপনি কিন্তু আপনার বেলা আমি আর কথা বলতে দেবো না। ঠিক আছে, এই অভ্যাস ছাড়েন। 15 বছর মানুষের কণ্ঠ রুদ্ধ রেখেছেন, এখন পালায় গিয়ে কণ্ঠ আরেকজনের রুদ্ধ করতে চান। প্লিজ
আপনার ভাই। সমস্ত কথা আমি শুনেছি ধৈর্য ধরে, এবং আমি প্রথমেই অনুরোধ করেছি যে আমাকে বলতে দেবেন। কালকে আমরা সাধুবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি একটি বিপ্লবী ঘোষণাপত্র দেবে, তারা কিছু দাবি দাওয়া জানাবে। এই সরকার শুধু এদের সরকার না, আওয়ামী দুর্বৃত্ত 14 দল আর জাতীয় পার্টির নামে গৃহপালিত বা রান্নাঘরের দল বাদে পুরো জনগণের সরকার এটি। সরকার কোনো মন্তব্য করেনি, দ্বিমত একমত কোনোটা করেনি, এবং কে কি ইন্টারভিউ দিচ্ছে তার চেয়েও বড় কথা, আগামীকাল তারা ডিক্লেয়ার করবে। সারা দেশ থেকে আন্দোলনকারী নেতৃত্ব আসবে, আহতরা আসবে, শহীদের পরিবার আসবে, আমরাও সবাই যাব। ঠিক যেরকম 2রা অগাস্টে আমরা শহীদ মিনারে গিয়েছিলাম শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে, তার যুবলীগ, হেলমেট লীগ, ধর্ষণ লীগ, গুন্ডা লীগের বাহিনীকে উপেক্ষা করে কালকে আরো মুক্ত বাংলাদেশে আমরা যাব। কালকে আমার সঙ্গে গতকালকের একটা টক শোয়ে জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক হচ্ছে আপনার একজন সাবেক ছাত্রনেতা, বর্তমানে সমন্বয়ক, চমৎকার বলেছে যে আমরা 71 এবং 24-এর মিলন মেলা পরিণত করে বাংলাদেশে যাতে আর কোনোদিন নাগরিক অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে, ভোটাধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে, মানুষের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে, সেজন্যই তারা ঘোষণা দেবে। আমরা ওয়েট করি। কোন রাজনৈতিক দল, বিএনপি 2-1 নেতা তাদের প্রতিক্রিয়া ছাড়া, বিএনপি দলগত হিসাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি, কোন দলও দেয়নি, কারণ কোন দল তো ছাগল না আওয়ামী লীগের মতো যে ঘোষণার আগেই প্রতিক্রিয়া দেবে। আমরা দেখি তারা কালকে কি বলে, তার যতটুকু আমরা সমর্থন মনে করব, যে যার জায়গা থেকে সমর্থন করবে। কারো দ্বিমত থাকলে দ্বিমত হবে, আলোচনা হবে। গণতন্ত্র অল ইজ অ্যাবাউট ডিবেট, ডিসকাশন, ইভেন ডিসএগ্রিমেন্ট, বাট উইথ রেসপেক্ট। আলোচনা, দ্বিমত, বিতর্ক এবং জাতির ঐক্যের ক্ষেত্রে একটি মহান ঐক্য, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বে সমস্ত দল, কমিউনিস্ট পার্টির, মুজাহিদ ইসলাম, আমি বলি 4 মাস পরে, 4 মাস পরে, 4 মাস কেন, 6 মাস পরেও হতে পারে, কি মুশকিল না, কেন দেবে না? যে ঘটনাটা ঘটে গেল সেই ঘটনা তদন্ত কোথায়? সেটা তদন্ত চলছে। আপনার অস্থির হওয়ার কোনো কারণ নাই, আমাদের তদন্ত চলছে। আমি আপনার এই টকশোতে বহুদিন বলেছি, এই সরকার কিছু ব্যক্তির সরকার না, এই সরকার একটা থিম সরকার, জাতির আত্মার সরকার, হাজার হাজার শহীদের সরকার, 25,000-এর বেশি আহতের সরকার। প্রমাণ করতে পেরেছে, মানে অনেক ক্ষেত্রে পারছে, বাকি যা ক্ষেত্রে পারবে না, প্রয়োজন উপদেষ্টা বদল হবে, নতুন উপদেষ্টা আসবে, কিন্তু আওয়ামী লীগ যে স্বপ্ন দেখছে যে যেনতেন ভাবে এদেরকে ব্যর্থ করা, সেইটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। এবং বাংলাদেশে একটি নতুন রাজনীতির উদ্ভাবন করতে হবে। এই যে আপনাদেরও মস্তিষ্কে খালি আছে, এখন আওয়ামী লীগ চলে গেছে, আপনাদের ঢুকছে বিএনপি কি করছে? আরে বিএনপি একাই রাজনীতি নাকি বাংলাদেশে? আরো দল আছে না? আর বিএনপির সঙ্গে একমত হয়ে সব করতে হবে নাকি? সুতরাং আপনাদের সক্ষমতা নাই, বিএনপি আওয়ামী লীগের দুইটি শক্তির বাইরে কি? আপনি আবারও বলছেন প্লিজ স্টপ দিস হ্যাবিট। আপনার বেলা কিন্তু আমি তাহলে বাধা দেবো। হ্যাঁ, আপনার কি সক্ষমতা আছে? পালিয়ে যাওয়ার পরও সক্ষমতা দেখাচ্ছেন, মানে হাসবো না কাঁদবো আমি জানি না। যে দলের নেতার প্রতিকৃতি ভাঙে, যে দলের কোন জেলা কমিটি নাই, আজকে রিপোর্ট দেখলাম বিবিসির, গোপালগঞ্জে পর্যন্ত জেলার কোন নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রতিক্রিয়া দেওয়ার জন্য, সেই দলের সামর্থ্য আমাদের শিখতে হচ্ছে। যে দলের নেত্রী 12 দিন আগে বলেছে শেখ হাসিনা পালায় না, নির্লজ্জের মতো ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, লেডি লক্ষণ সেন উপাধি পেয়েছে। হ্যাঁ, আপনার ব্যাখ্যা নেওয়া লাগবে না, জনগণ ব্যাখ্যা দেবে। কোর্ট আদালতে এসে বিচার, আরে কিসের জনগণই তো আমরা, আদালতে এসে বিচার ফেস করেন। আরে সাহস থাকলে আদালতে এসে বিচার ফেস করেন। হ্যাঁ, জনগণের কাছেই আমরা আছি। হ্যাঁ, জনগণ কি আমরা বলছি, ওই সময় আমরা বলেছি রাষ্ট্র মেরামত করতে হবে। আপনি আপনার কোন আলোচনা আমি করতে দেব না, আমি বাধা দিলাম। কোন বাড়াবাড়ি করছি না, না, কে বলেছে মেরামত করার দায়িত্ব দেয়নি? হ্যাঁ, আপনাদের লুট করার দায়িত্ব দেবে না?
লুটেরাগুলো সবার মধ্যে কি ছিল? লক্ষ লক্ষ কোটি টাকা লুট করেছেন, লজ্জা লাগে না? দাবির মধ্যে কি এটা ছিল? জনগণের আপনার কাছে গেছেন যে বলতে হবে আমরা নাকি মেরামত দাবির করতে মধ্যে চাই? ছিল কিনা? আন্দোলনে কি একটা আপনারা তো দাবিতে গায়ে ছিল লাগে যে কেন? আমরা রাষ্ট্র মেরামত আরে করতে চাই? রাষ্ট্র মেরামত হবে, আপনারা তো গায়ে লাগে কেন? আপনারা আপনারা অবৈধভাবে তো গায়ে করতেছেন, লাগে কেন? আপনারা সম্পূর্ণ অসাংবিধানিক ভাবে হ্যাঁ, আপনারা সম্পূর্ণ সংবিধান অবৈধভাবে শিখাচ্ছেন। করতেছেন। হ্যাঁ, আপনাদেরকে সম্পূর্ণ। জনগণ এই অধিকার দেয় নাই। যার হ্যাঁ, আপনার গণভোট কাছে নেন, দিয়েছে। গণভোট হ্যাঁ, নেন, সেটা 5 নেবে। টাকা গণভোট নেন। হ্যাঁ, সবই আপনারা হবে, গণভোট সাহস দেখান। থাকলে আপনারা দেশে এই আসেন। ষড়যন্ত্র করেন কেন? আরে শেখ মুজিবের মেয়েকে দেশে আসতে বলেন। সহযোগিতায় ষড়যন্ত্র আরে করছেন বিচার কেন? ভেদ করতে জনগণের বলেন। কাছে যান। আরে জনগণের আপনি দেশ গণভোট ছেড়ে দিয়ে পালাচ্ছেন দেখান কেন? যে জনগণ আপনাদেরকে mandate আরে দিচ্ছে। আপনি দেশ ছেড়ে আপনারা পালাচ্ছেন সবই কেন? অবৈধভাবে করতেছেন। আপনি আপনারা দেশ ছেড়ে সংবিধানও মানেন পালাচ্ছেন না, কেন? গণভোটও নেন না। হ্যাঁ। কেন? আন্দোলনের সময় কি একদিন বলছেন যে আমরা এই কাজগুলো ধন্যবাদ।